হ্যালো গাইজ, আজকে আমরা শ্যুট শেষ করছি একটু আগে। একটা মিউজিক ভিডিও শ্যুট শেষ করলাম আমরা। শ্যুট শেষ করে আমাদের পদ্মার ইলিশ খাওয়ার ইচ্ছা হলো, এই জন্য আমরা আসলাম শখের ইলিশ হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। দেখি কি কি আছে এখানে। অনেক ধরনের ভর্তা দেখা যাচ্ছে। আসলে একটা নাম জানি না। এটা হচ্ছে মরিচ ভর্তা, এটা চিনি অবশ্য। এটা বেগুন, হলুদের গুঁড়া, এই যে ইলিশ, এই যে শখের ইলিশ হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। যে ইলিশ খাবো, ওই যে এটা আমার কথা রাখলাম 1600 দেখি ইলিশ কি করে। মামা কত সময় লাগবে মামা কাটতে? 10 মিনিটের ভিতরে হয়ে যাবে। মামা আপনার নাম কি মামা? নাম হচ্ছে মোহাম্মদ মামুন শেখ মামা। এখানে কত বছর ধরে আছেন আপনি? এ জায়গায় আছি আপনার 6 মাস। 6 মাস। আপনার দেশের বাড়ি কোথায় মামা? গোপালগঞ্জ। গোপালগঞ্জ। এটা কি ডিম হবে নাকি মামা ইলিশে? জি মামা, ডিম হবে। কবির আসেন, আইগো সামনে আইগো। কবির, কবির। গাইস, আজকে আমরা এই ইলিশ খেতে যাচ্ছি। সবাই আজকে আমাদের সাথে থাকবেন। দেখি মামা শেষ অবধি কি করে। তো যারা ইলিশ খেতে চান তাহলে অবশ্যই মামা চলে আসেন আপনারা সবাই। হোটেলটা আছে শখের ইলিশ হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। মামা দুটাই কি ডিম আছে? এই যে মামা এখন মাছ কাটবে। এখন ইলিশ কাটা হচ্ছে। এই যে ইলিশ খাবে, মেহেদি ভাই ইলিশ খাবে। জি, আমরা ইলিশ খাবো, আমাদের হিরু ভাই খাওয়াবে। এই তো ডিম না, ইলিশের ডিম দেখা যাচ্ছে। 6 জন আমরা।
ছয়জন 12 পিস করবো। হুম। দুইটা কি 12 পিস করবো? আমি তো না আসলে দুইটা 12 পিস হবে। মুন্সিগঞ্জে ভাই হিরো ভাই কালকে আসার কথা ছিল, কালকে আসবেন। করেন 12 পিস। ডিম তো আমি খাবো। ওকে, আমি আসছি বলার জন্য। এই যে ডিমের ভাগিদার। ওটার ভিতরে হবে। তাই? শুট কেমন হলো আপু আজকে? ডিম খাবে। অনেক ভালো হয়েছে ভাইয়া। আচ্ছা, আর আপনি অনেক কষ্ট করেছেন আমাদের অনেক সুন্দর সুন্দর লোকেশন ধরে দেওয়ার জন্য। এর আমাদের ভাই ময়দা দিয়ে আমাদেরকে সুন্দর করে দিচ্ছে। মানে আমি না ভাই, ভাই উনি কিন্তু মিথ্যা বলছে কিন্তু উনি যে খায় নাই সকালবেলা না খায়ার কারণে মানে কি বলবে না বলবে কিছু বুঝতেছি না। ওই যে দেখেন কত বড় মাছ। আসেন আপনি কিছু বলেন। ও আচ্ছা, এই যে আমাদের আজকের যে শুট করলাম গানটার হিরো। হ্যালো। খুব সবাইকে কাজ আসসালামু করেছি, এখন আমরা টায়ার্ড হয়ে গেছি। আমরা এখন টাটকা মাছের ভাজা খাবো। সাথে সাথে ডিম জানি, আছে। যতটুকু জানি শুনেছি। অসংখ্য ধন্যবাদ সবাইকে। এটা একটু ডিম আছে। দুইটাই ডিম আছে। আমার একটা ডিমের মাছ তো বেশি মজা হয়। দুইটা মাছেই ডিম আছে। এই ডিমওয়ালা মাছ না। মেহেদি ভাই, তো সারাদিন আমরা শ্যুট করলাম। উনি হচ্ছে মেকআপ ম্যান, আমাদের মেকআপ আর্টিস্ট। হাই, উনি আর কি আমি মেহেদি ভাই, জনগণের ভাই। তো আজকে আমরা আমাদের হিরো ভাই আমাদেরকে খাওয়াচ্ছে। সারাদিন অনেক পরিশ্রম করছি, কিন্তু আমাদের জীবনের লাইফে এই প্রথম ভালো একটা শ্যুট করছি। শুটিংটা অনেক সুন্দর একটা শুটিং করলাম, দেখার মতো। লোকেশনটাও ভালো। অবশ্যই আমাদের এই যে হিরো ভাই যে আজকে যে গানে ভাই, শ্যুট ভাই, করলাম, গানের সিঙ্গারে যে হিরো ভাই, আমাদের হিরো ভাই গানের সিঙ্গার। হিরো ভাই আমাদেরকে এই যে দেখছেন কত সুন্দর করে লাইভে লাইভে ওই দিক দিয়ে দেয়, ওই দিক দিয়ে করে। শখের ইলিশ হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, রানীগাঁও শিমুলিয়া ঘাট গোল চত্বর উত্তর পাশে খানমার্গ।
আমাদের ইলিশ দুটো মনে হয় এখন প্রায় শেষের দিকে কাটা। গাড়ি বেরিয়ে যাচ্ছে ভালো ভালো থাকবো লাঠি পরিষ্কার করা হচ্ছে। আপনাদের সরষে তেল হচ্ছে না হ্যাঁ সরষে দিয়ে তো মনে খালি মাখানো তেল আছে সরষে দিয়ে কিন্তু মাছের টোকেনটা দিয়ে ভাই সরষে দিয়ে বাঁচবো? না না পাবেন ফ্রেশ ফ্রেশটা সরষে দরকার নাই সরষে দিলে ওদের পয়সা দিয়ে পাবেন ফ্রি ঠিক আছে আমাদের 5টা দিয়ে ইলিশের সাথে বেগুন ভাজি। হ্যাঁ একটা বেতন দিচ্ছে আমগো দুইটা দিচ্ছে মনে হয়। না একটা দিলে মানুষ 5 জন 6টা দেখি 6জন 6জন আমগো একটা বেতন যা হয়তো দিতেন এখন এই যে এগুলারে মামা হলুদ মরিচ দিয়ে মানে মিক্স করবে। মামা আপনার নাম কি মামা? নাসিরউদ্দিন। কত বছর ধরে আছেন মামা এখানে? এই আছে 20 বছর ধরে। একসাথে সবাই কিন্তু ইলিশ খাবো আজকে। শুরু হয়ে গেছে। এই যে দেখেন ইলিশের ডিম পছন্দের আমার।
ভাবতে ভাবতে আমরা একটু দেখে আসছি, হোটেলের ভিতরে ঘুরে দেখে আসি। দেখি আমরা কোথায় বসতেছি, কোথায় খাইতেছি। এই যে রেস্টুরেন্ট ভিতরে এই যে আমাদের ডিরেক্টর আজকে ফ্যামিলি ভাই 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 খুব টায়ার্ড, ডিরেকশন সহজ করার ব্যাপার না। Guys, এই যে আমরা টোটালে টিমের ভিডিও করেন কে ভাই? এই যে 5 জন, এই যে এই 5 জন, আমি সহ 6 জন। আসলে সবসময় ক্যামেরার পিছিয়ে থাকতে ভালোবাসি, তো এই জন্য ক্যামেরার পিছিয়ে থাকি আমি। এই যে ডিরেক্টর, মেকআপম্যান, সিঙ্গার, আর্টিস্ট, ডিওপি সবসময় পিছিয়ে থাকে। এখনো হয়নি। তো চলে আসেন সবাই মাওয়াতে ইলিশ খাইতে, পদ্মার ইলিশ। তো এইটা দিয়ে এখন ভর্তা হবে। একসাথে এখানে ইলিশ গোলার ভর্তা হচ্ছে। তো ইলিশের ভর্তা, ইলিশ ভাজি, বেগুন ভাজি একসাথে প্রপারলি পরিপূর্ণ একটা ভোজ ইলিশ। ভাই এখানে কত রকমের ভর্তা আছে? এখানে হ্যাঁ, 10 রকমের ভর্তা কি আছে। কি ভর্তা ভাই এখানে আছে? এখানে আছে টাকি ভর্তা, চিংড়ি ভর্তা, তারপর আইর মাছ ভর্তা, কুড়াল মাছ ভর্তা, তারপরে বাদাম ভর্তা, কালিজিরা ভর্তা, টাকি মাছ ভর্তা, বাইলা মাছ ভর্তা, আলু ভর্তা। এটা কি মরিচ ভর্তা নাকি ভাই? কোনটা মামা? এই যে এটা এটা মরিচের গুঁড়া, মরিচের গোড়া এটা। তো আজকে আমাদের ইলিশ এখনো হয়নি, এটা আমরা খেতে যাচ্ছি একটু পরে। সারাদিন অনেক পরিশ্রম করছি আমরা। আমাদের সাথেই থাকেন। এই যে ভর্তা এখনো রেডি হয়নি, রেডি হচ্ছে। ভাই ভর্তার ভিতরে কি কি দেওয়া হয়? মরিচের বাকি দেই, পেঁয়াজ দেই, আর এই যে লবণ দেই, তারপরে সরষের তেল দিলে এই ভর্তাটা দেয়।
এটা হচ্ছে ডিম দেবো, ইলিশের ভর্তা করবেন না? লেজ আর কি আপনি যেটা ইচ্ছা করলে ভর্তা করে দিন, ওটা তাহলে ভর্তা। আপনারা খেতে পারবেন। ডিম ভর্তাটা করে দিতে পারবো। ডিম ভর্তা করে দিতে ভালো হবে। এই যে ন্যাংটা ভর্তা। ডিম ভর্তা কিন্তু খেয়ে মজা। শেষে শেষ করবো। তুই তো অস্থির ভাই অলরেডি ও মা গো 2 মিনিট গুঁড়োটা দিয়ে দিতে হবে। টোটালে অলরেডি 20 মিনিট হয়েছে ভাই ভিডিও। ও 20 মিনিট ও মাই গড ইলিশ প্রথম থেকে শেষ অবধি দেখা যাক কি হয়, কি করতেছি আমরা। তো ভিডিও করতে গিয়ে মানে গরম তেলও হাতে পড়ছে, ব্যাপার না, সবুরে মেয়া ফলে। একটু দিতে হয়তো বা কি সুন্দর কালার আসতেছে এখন মাছ ভাজি। ইলিশ খাইতে এখানে অনেক মানুষই আছে, দেখতে পাচ্ছেন অনেকে আছে যে বাইরে কিছু ওয়েট করতেছে সবাই। অবশ্যই এটা আমরা আসছি এটাতে, তো আরও অনেকে আসছে এখানে ইলিশ খাইতে। এই যে অনেকে আছে এখানে। মাছ দুইটাতে কত টাকা নিয়েছে এটা তো দেখি নাই ভাই। ভাই আপনি কি ঠিক আছে ভাত খাই মেরে ভাই লাঞ্চ করে নেবেন। ডিনার করতে পারবি লাঞ্চ না তো এই যে ভর্তা হয়ে গেছে নাকি ভাই? হুম এই যে ভর্তা হচ্ছে এখানে, ভেন্ডা ভর্তা। এই যে মরিচের গোড়া দিচ্ছে এখন, এটা হচ্ছে লবণ, সরিষার তেল। ভাত খাবো, ভাত খাবো। এটা ভর্তা হচ্ছে এখানে, ভর্তা মিক্সিং হচ্ছে। এই যে এদিকে আমাদের ইলিশে হচ্ছে পথে মাছগুলো উঠানো হচ্ছে একটা পাত্রে। এখন দেখুন কি হয়। কি হয় ইয়া করে এই এলাকার মধ্যে কোনো সমস্যা নাই, বলে না আমি দেখি। বেগুনগুলো উঠানো হচ্ছে, আবার তেলে ছোটা পূর্ণ হাতে গরম ছড়ি। আসলে অনেক কষ্ট, তারপর আপনাদের দেখানোর জন্য কোনো ব্যাপার না।
ঠিক আছে। আরে না ছয়টা বানাবো ঘন থেকে লয়ে খাইবো পেঁয়াজ তেল নাই আড়া হবে একটা পেঁয়াজের ভর্তা বানাই না সুন্দর করে ডিম হয়েছে। পেঁয়াজ ভাজি হবে। একটা তেল নাই রে কমপ্লিট টোটালে অবশেষে বেগুন ইলিশ দুটাই। তো গাইস এখন আমাদের খাবার পালা। দেখলেন এত সময় কি হলো ইলিশের। এই যে এখন আমরা খাইতে যাবো। ওকে, বাই বাই।